হাফ শট। অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে অন্যতম সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে হাফ শট। এমন বেশিরভাগ মোবাইলে কিন্তু আমাদের হাফ শট হয়ে থাকে। এই হাফ শটের কারণে কিন্তু অনেক টেকনিশিয়াল আমাদের হয়রানের কারণ হয়ে থাকে। এই হাফ শটটা যদি আমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারি, তাহলে কিন্তু মোবাইল রিপেয়ারিংয়ের কাজটা আমাদের আরও অত্যন্ত সহজ হয়ে উঠবে। তো আমরা যখন ডিজিটাল মিটারে চলে যাব, এখান থেকে যদি আমরা চেক করি, আমরা যদি এখানে দুই পাশে দুইটা ধরি, দেখবেন এখানে বিপ দেয়। আমরা কিন্তু এটা বাজার মোডে রেখে চেক করছি। আমরা যদি ওহমসের মধ্যে দিই, দেখেন এখানে আমাদের শো হইতেছে, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে এটাকে বলা হয় ফুল শট। তো আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন। আপনাকে ফুল শট কিভাবে বুঝবেন, দুই পাশে দুটো ঘুরে দিলেও কিন্তু আমাদের বিপ দিবে। এখন পালা হাফ শট কিভাবে বুঝবেন। হাফ শটের জন্য আমরা যদি লালে লাল আর কালোর মধ্যে কালোটা দেই, তাহলে কিন্তু আমাদের 1000 থেকে 1600-র মধ্যে বা এরকম, অথবা আবার 800 থেকেও কিন্তু আমাদের 1600 হয়ে থাকে, অথবা আবার 500 থেকে 1600 যদি এরকম হয়, বা 300-র নিচে বা 400-র নিচে চলে আসে। আর যদি এটা 300-র নিচে চলে যায়, তাহলে আমরা এটাকে এক নামে চিনবো, সেটা হচ্ছে হাফ শট। তো এখন হচ্ছে ভিডিওর মূল টপিক, আমরা কিভাবে হাফ শট নিরূপণ করতে পারি। তো বন্ধুরা, আমরা কিন্তু জানি ব্যাটারি থেকে যে লাইনটা যায়, ওই লাইনটা কিন্তু দুই ভাবে যায়। এখনো দুইটা লাইন কি কি, একটা হচ্ছে ভিভাট, একটা হচ্ছে বিপিএস, যেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে যে আপনারা ভিভেট লাইনটা দেখতেছেন, এখানে যে লাইনটা, এটাকে কিন্তু ফুল শট হয়। যদি আমাদের লাইন শর্ট হয়, তাহলে কিন্তু আমরা অবশ্যই ভিভেটটাকে চেক করব। যদি আমাদের কোনো শর্ট হয়, আমাদের ভিভেট লাইনে কোনো একটা ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায়, তা কিন্তু আমরা ব্যাটারি কানেক্টরে কখনোই দেখতে পাবো না। ফুল শট যখন দেখাবে, অবশ্যই আমাদেরকে ভিভেট লাইনটাকে চেক করতে হবে। এখন বন্ধুরা, এখানে কি কি আইসি আছে, পিএম আইসি আছে, পিএ আইসি আছে, লাইট আইসি আছে। লাইট আইসির সাথে দেখেন অডিও আইসিও কিন্তু আছে। যে যে লাইনগুলো কথা বলেছি, এই লাইনগুলোর আশেপাশে যদি ক্যাপাসিটর যেগুলো আছে, সবগুলো আমরা মাপবো এবং সেগুলো আমরা নিরূপণ করব। যদি আপনি ফুল শটের ব্যাপারে জেনে থাকেন, এখন পালা ভিপিএইচ লাইন মানে হাফ শট। যদি আমাদের কোনো মোবাইলে হাফ শট হয়, তাহলে কিন্তু এই বিপিএইচ লাইনের আন্ডারে যেগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের যে ক্যাপাসিটরগুলো, এগুলো শর্ট হয়ে যাবে। কেন যে আমি ক্যাপাসিটরও বলেছি, এনো আর অনেক কিছু কিন্তু শর্ট হইতে পারে, এটা আপনি চেক করে নেবেন। মানে এখানে একটা কথা বলে নিই, ফুল শট কখনো আমাদের হাফ শটের জায়গায় দেখাবে না, হাফ শট কখনো আমাদের ফুল শটের জায়গায় দেখাবে না, কারণ বিপিএস লাইনে কোনো কিছুই হবে না, এবং ভিভেট লাইনে কিন্তু এগুলো দেখাবে না। দেখেন বিপিএস এর আন্ডারে যতগুলো আইসি আছে, এবং বিপিএইচ লাইন মানে ভিভেট বিপিএইচ লাইনের মধ্যে যতগুলো আন্ডারে আমাদের আইসিগুলো আছে, এগুলো যদি আমরা মাপি, কাজ করতে থাকি, অটোমেটিক্যালি আমাদের ব্রেনে সেট হয়ে যাবে, এবং এই কাজটা কিন্তু আরও সহজ হয়ে যাবে, এবং এই কাজের সমস্যার সমাধান কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো। আমাদের ফুল শট আর হাফ শট যখন হয়, আমরা কি করি, পুরো মোবাইলটাকে ক্ষেতের মতো চুষে নিই। যেমন ধরেন কোন একটা আইসি আমরা চেক করলাম, এটা যদি একটু সমস্যা দেখি, আমরা এটার সাথে যুদ্ধ পাতাই, এটা করা যাবে না। আপনি যদি বিপিএস লাইনে কোনো সমস্যা পান, অথবা ভিভেট লাইনে কোনো সমস্যা পান, আরএফআইসি বা ইএমএমআইসি মধ্যে যতগুলো কম্পোনেন্ট আছে, সবগুলো আমরা চেক করতে থাকি। ভাই, এগুলো কিন্তু করা যাবে না, করলে কি আমাদের মাদারবোর্ডের ভ্যালুটা, যে বয়সটা, এটা কিন্তু শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমরা কিন্তু টাকার জন্য কাজ করি না, মানুষের মুখে হাসিটা ফুটবে এটাই বেশি। যদি আমরা টাকার জন্য কাজ করতাম, তাহলে কিন্তু ভুলভাল কাজ করে দিতে পারতাম। আজকে আমি আপনাদের একটা কথা বলি, যদি আপনি একবার কোনো কাস্টমারকে যদি উল্টাপাল্টা কাজ করে দেন, ওই কাস্টমার কখনই আপনার কাছে আসবে না, এবং উল্টা আরও কেউ কিন্তু আপনার কাছে আসতে মানা করবে। এখন যদি আমরা হাফ শটের সমস্যাটি সমাধানটা করতে চাই, সেই হাফ শটের সমস্যার সমাধানটি কিন্তু আমাদের 3.7 ভোল্টের মধ্যে কিন্তু থাকতে হবে। শুধু 3.7 না, এই 3.7 থেকে 3 অথবা 3 থেকে 3.7 ভোল্ট। এখন যদি আমরা পাওয়ার ভোল্টেজ চেক করতে চাই, তখন আমাদের যে ভোল্টেজটা রাখতে হবে, সেটা হচ্ছে যে 1 থেকে 1.5 ভোল্ট, অথবা 1.5 ভোল্ট থেকে 1 ভোল্ট। সো ঠিক আমাদের হাফ শটের মধ্যেই যে ভোল্টটা রাখবো, ঠিক ওইটার মতোই কিন্তু বলা যায়। এখন আমি যে ভোল্টেজগুলোর কথা বলেছি, এখন যদি আপনি 1.5 ভোল্ট রেখে হাফ শটটা নির্ণয় করতে চান, যেটা 3.7 লাগে, তাহলে কিন্তু কখনোই সমাধান হবে না। এখন যদি আপনি 3.7 রেখে যদি 1.5 ভোল্ট চেক করতে চান আছে কিনা, তখন কিন্তু সমস্যাটির সমাধানটা হবে না। তো এই জিনিসটা একবার মাইন্ডে নিয়ে নিন। আমাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, হাফ শট হচ্ছে 3.7 থেকে 3, অথবা 3 থেকে 7, অথবা মানে এই যে একটা লেখাগুলো, এগুলো আমি আশা করি বুঝতেছি। এবং আমাদের যে ওইটা থাকতে হবে, সেটা হচ্ছে আমাদের 1.5 থাকতে হবে, অথবা 1 ভোল্ট। চলুন এই জায়গাটা আমরা আরেকটু জমজমাট করে নিই। ফর এক্সাম্পল, এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, মনে করুন যে এটা একটা হচ্ছে আমাদের পিএমআইসি, এটা আপনাকে মনে করতে হবে। ফর এক্সাম্পল ধরেন এখানে আমাদের কিন্তু ফুল শর্ট দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে শর্টটা কই দেখাচ্ছে। ফর এক্সাম্পল, এই যে পিএমআইসি আশেপাশে আমরা এগুলা চেক করতে গিয়ে সবগুলা ক্যাপাসিটর দেখলাম যে সবগুলা কিন্তু শর্ট হয়ে আছে।
এখানে যতগুলা ক্যাপাসিটর আছে সবগুলোর মধ্যে কিন্তু বিপ দিচ্ছে, এখানেও এখানেও এখানেও। এক কথা বলা যায় যে প্রত্যেকটা ক্যাপাসিটর কিন্তু আমাদের বিপ দিতেছে। সো দেখেন এখানে একটা বাককয়েল আছে। এখন আপনারা বাককয়েল সম্বন্ধে যদি ডিটেলসে একটা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। সো এখনো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে বাককয়েলটা সে বাককয়েলটা কিন্তু আমাদের তুলে ফেলতে হবে, না হলে কিন্তু হবে না। বাককয়েলগুলো তুলে ফেলার পরে যে নিচে যে দুইটা লাইন পাবেন, সে দুইটা লাইন অথবা কানেকশন আপনি যখন ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মাপতে যাবেন, এক সাইড পুরোপুরি শো করবে অথবা শো করবে বলা যায়, আরেক সাইড দেখবেন যে কম শো করে মান দেখাচ্ছে। ওকে, এখন যে পাশে আপনার মান দেখাবে এটা কিন্তু আমাদের 1.5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার রেখে আপনি যদি চান এখানে একটু আপনার থিনার ইউজ করতে পারেন। আপনার কাছে যদি ওইটা না থাকে আপনি ধোয়া দিয়েও কিন্তু চেক করে নিতে পারেন। সব কথার এক কথা, অবশ্য আপনাকে কিন্তু ভোল্টেজ অথবা যেটা পরীক্ষা সেটা করতেই হবে, তাহলে কিন্তু আমাদের পরীক্ষা করে বোঝা যাবে। এটা কিন্তু আপনার বন্ধুরা গরম হয়, দেখবেন যে যে কম্পোনেন্টটা শর্ট ওইটা কিন্তু গরম হবে, যেটা আপনারা কিন্তু আঙ্গুল দিয়ে বুঝতে পারবেন। এখন আপনার যেভাবে সহজ মনে হয় আপনি সেভাবে করতে হবে, হ্যাঁ, যেটা আপনার কমফোর্ট ফিল হয়, কিন্তু এই কাজটা কিন্তু আপনার করতেই হবে। এখানে আপনি যখন 1 থেকে 1.5 বলে এখানে আপনারা দিয়ে দিবেন, ওই সময় কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার কোন কম্পোনেন্টটা শর্ট আছে, এবং আপনি ওই কম্পোনেন্টটা কিন্তু বাধ্যতামূলক চেঞ্জ করে দিতে পারেন। না চেঞ্জ করলে কিন্তু সমস্যা হতে পারে। এটা আমার কথা না, দেখবেন আমরা ম্যাক্সিমাম টেকনিশিয়ান কিন্তু এই কাজটা করে থাকি। সবচেয়ে বেশি যেটা ভালো মানে, ধরেন আপনার ক্যাপাসিটর বা যে কোনো একটা কম্পোনেন্ট যেটা শর্ট হোক বা নষ্ট হয়ে যাক, আপনি ওই জায়গাতে এসে নতুন একটা লাগিয়ে দিলেন, অথবা কোনো একটা নতুন ফোনের পার্টস থেকে এসে খুলে লাগিয়ে দিলেন, তো এটা সবচেয়ে বেশি বেটার হয়। এখন যদি আপনারা চান যে কোনো বোর্ড থেকে সঠিক নিয়মে কোনো একটা ক্যাপাসিটর কীভাবে রিমুভ করুন একটা বোর্ডে ইউজ করা যায়, যদি এই রিলেটেড ভিডিও চান, আপনার যতদের জন্য সবসময় কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই আপনার এই রিলেটেড একটা ভিডিও চাই, আপনি অবশ্যই একটা ডিটেলসে এই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসেন। আশা করি আপনার ছোট্ট মাত্র ভিডিওর মধ্যে অনেক কিছু শিখতে জানতে পেরেছেন। আর যদি আপনি কোনো জায়গা মিস করেন অথবা যদি কিছু না বুঝেন, ভিডিওটা আবার প্লে করেন, যদি কয়েকবার ভিডিওটা দেখেন তাহলে আশা করি বুঝে যাবেন। তারপরে যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দিন যে ভাই এই জায়গাটা বুঝে নেই, আমি কমেন্ট বক্সের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো। দেখেন আমরা কিন্তু টেকনিশিয়ানরা কিন্তু টাকার জন্য কাজ করি না, কোনো একটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করি, কারণ অনেক সময় ইম্পর্টেন্ট ফোন হয়ে থাকে। ওকে, সো আপনারা এখন যেভাবে পারেন আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবেন যে একটা কাস্টমার ফোন কীভাবে আপনি সঠিকভাবে তাকে ফিরিয়ে দিতে পারেন নর্মালভাবে, যেভাবে আপনাকে ফোনটা দিয়েছে। সো আর কথা বাড়াবো না, যদি আপনার কাছে ভিডিওটা বেস্ট মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটাও লাইক করে চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনার মন চায়। ওকে, সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।